এতক্ষণ যে কষ্ট করে আমি যার জন্য করলাম, এই যে আমার সেই পুত্র চলে এসেছে পিজা বয়। এখন বলো কেন আমি পিজা বানাচ্ছি এত রাতে, বলো। আমি জানি না। না না কেন বলতে হবে উমা, আমি জানি না, আমি তোমার বলি না, তুমি ইচ্ছা, আমি শুধু বলছিলাম যে খাইছে, হ্যাঁ তার তুমি বলা, চলো বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে। আজকে সকাল থেকে মনটা খুব একটা খারাপ ছিল না, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এই জন্য একটা শাড়ি পরে নিয়েছিলাম বিকেলবেলায়, অ্যান্ড সেগুলোর কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম। শাড়িটাতে কেমন করতেছে কমেন্ট করে জানিও। এরপর চলে গেলাম অনেক রাত্রি এখন পিজা বানাইতে, কারণ আমার বেবির হঠাৎ করে তার খুব পিজা খেতে ইচ্ছে হয়েছে। তো প্রথমে হচ্ছে ইস্ট, চিনি অ্যান্ড একটু হালকা গরম পানি দিয়ে আমি জাস্ট এটা ঢেকে রাখবো কিছুক্ষণ, মানে পিজা যেভাবে বানাই সেটাই তোমাদের দেখাচ্ছি। তারপরে হচ্ছে এটার ডোটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে ময়দা দিয়ে আর 1 চিমটি লবণ, আর চিনি দিলে দিতে পারো, না দিলে তোমাদের চয়েস সেটা। তো দিয়ে সেটাও 1 ঘন্টা আমি ঢেকে রাখবো। এরপর চলে যাচ্ছি ওই ডোটাকে কিভাবে আমরা পিজায় রূপান্তরিত করব। তো ডোটা নিলাম, প্রথমে আমার যে ওভেনের ট্রেটা আছে ওইটাতে আমি পুরোপুরি অ্যাপ্লাই করে ফেলছি, এবং কি অ্যাপ্লাই করার আগে অবশ্যই একটু তেল মেখে নিব আমরা, যেটা আমি দেখাই নাই, যাই হোক বলে দিলাম। এরপরে এরকম পুরো ডোর মধ্যে আমরা টমেটো সস বা যে সসই খাও না কেন তোমরা, সেটা সুন্দর করে অ্যাপ্লাই করে দিবে এরকম ছড়িয়ে ছড়িয়ে। তারপরে যেটা মানে পিজায় হচ্ছে তোমার যেটা পছন্দ, মাশরুম দিতে পারো, চিকেন দিতে পারো, যেইটা তোমার ইচ্ছা, ঠিক আছে। তো আমার ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি বানাইছি। আমার ঘরে চিকেন ছিল, তারপর হচ্ছে ক্যাপসিকাম ছিল না আজকে বাসায়, তো আমার দেওয়া হয় নাই, লাল টমেটো ছিল। আর আজকের পিজাটা আমার খুব সিম্পলি বানানো হয়েছে, কারণ আমার বাসায় আসলেই এত ইনগ্রেডিয়েন্টস ছিল না। তো যা যা ছিল সেগুলো আমি ট্রাই করেছি। যেমন এই যে যদি বাচ্চা ঝাল খেতে পছন্দ করে কিংবা ঝাল খেতে পারে তাহলে অবশ্যই কাঁচামরিচ দিবা, আর যদি না খেতে পারে তাহলে তো কথাই নেই, তাহলে স্টপ। তারপর চলে গেলাম হচ্ছে চিজের ব্যাপারটা। চিজ যদি তোমাদের ঘরে থাকে তাহলে তো অবশ্যই দিবা, আর না দিলে আসলে পিজাটা তো মানে চিজ ছাড়া চলে না। আর আমার কাছে মজরেলা চিজটা ছিল না, তো আমি এটা দিয়েছি, আর এটাই আমার কাছে আসলে বেশি ভালো লাগে, যেন আমার বাসা সবসময় এটাই থাকে। তো এই তো আমার পিজা অলরেডি রেডি, এখন ওভেনে যাওয়ার জন্য আমি ঝটপট যেভাবে পারি তৈরি করেছি, এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। অ্যান্ড ওভেনের টাইমটাও তোমাদের বলে দিই। পিজা কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেটা যতটা হাইটে তোমরা একেবারে করতে পারো সেটাই বেটার হবে। হ্যাঁ, পিজার ভোল্টেজটা আমি দিয়েছিলাম হচ্ছে 250 ডিগ্রিসে, আর এটাই আমার ওভেনের সর্বোচ্চ। তো তোমরা আমার মনে হয় এটা অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, সেটা যার যার ওভেন অনুযায়ী সেই তাপমাত্রা ইউজ করবে। তারপরে এই যে আমি তো এখন খুবই এক্সাইটেড যে আমি কি করতে যাচ্ছি বা কি হচ্ছে। আর এতক্ষণ যে কষ্ট করে আমি যার জন্য করলাম, এই যে আমার সেই পুত্র চলে এসেছে পিজা বয়। এখন বলো কেন আমি পিজা বানাচ্ছি এত রাতে, বলো। আমি জানি না। না না কেন বলতে হবে উমা, আমি জানি না, আমি তোমার বলি না, তুমি ইচ্ছা, আমি শুধু বলছিলাম যে খাইছে, হ্যাঁ তার তুমি বলা, চলো বানাই। চলো মানে ঠিক আছে, বাট কেন মা সবসময় এরকম কেন করে? তোমার মনের ইচ্ছা কেন প্রায়োরিটি দেয়? ইচ্ছা পূরণ করতে। কেন? তাকাও আমার দিকে। জানি না, মাকে তোমাকে অনেক ভালোবাসে, এটা কি মনে হয়? হ্যাঁ। তাকিয়ে বলো হ্যাঁ, কতটা ভালোবাসে। অনেক। ওকে, ফাইনালি কিন্তু আমাদের পিজা অনেকটা পাফি হয়ে গেছে, সো ওইটা হওয়ার পথে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমাদের জন্য দোয়া রেখো। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক আর কমেন্ট দিয়ে যাও। টাটা, বাই বাই।